আসসালামু আলাইকুম। আমি জিয়াউল হাসান, সাসকাচুয়ান কানাডা থেকে। তো আওয়ামী লীগ হচ্ছে একটা কাল্ট, CULT। তো কাল্ট মানে কি? কাল্ট মানে হচ্ছে যে কোনো একটা বিষয়ের প্রতি একটা গ্রুপ অফ পিপলের অনেক বেশি মাত্রায় ডেডিকেশন, বলা যায় যে অনেক গুপ্ত সংগঠন টাইপের বলতে পারেন। আবার কিছুটা আপনার রিলিজনের মতনও, বাট রিলিজন হইতেছে গিয়ে আপনার পজিটিভ আর কাল্ট হচ্ছে আপনার নেগেটিভ। তো আওয়ামী লীগ কেন কাল্ট, এবং আওয়ামী লীগের মতো কাল্ট আরও কী কী আছে? যেমন ধরেন আওয়ামী লীগ কাল্ট এই কারণে যে আওয়ামী লীগ যারা করে তারা আওয়ামী লীগ ছাড়া কিছু বুঝে না। এটা শুধু আওয়ামী লীগ করাটা, আমি অনেকের সাথে কথা বলে দেখছি, এটা যে একটা রাজনৈতিক দল, এটা যে একটা রাজনৈতিক দল করা ব্যাপারটা সেরকম না। আপনি একটা রাজনৈতিক দলকে সাপোর্ট করতেই পারেন। এখন ওই দলকে আপনি সাপোর্ট করলেন, কোন এক নেতাকে ভালো লাগলো, এখন ওই নেতা খারাপ কাজ করলো, দল খারাপ কাজ করলো, তো আপনি আস্তে আস্তে ওই দল থেকে সরে আসলেন, ওই নেতার কাছ থেকে সরে আসলেন, আপনি আবার ওটা সাবস্টিটিউট হিসাবে অন্য কোনো একটা দল করা শুরু করলেন, দল চেঞ্জ করলেন। এটা হয়, খুবই স্বাভাবিক, এটাই হওয়া উচিত। বিএনপি যারা করে তারা দেখবেন অনেকটা এরকম। বিএনপি খুব খারাপ কাজ করে বা একটু যদি স্বার্থেও আসে, সত্যি কথা, খালি খারাপ কাজ বলে না, স্বার্থেও যদি আসে, তো বিএনপি আলাদা চেঞ্জ হইতে পারে। আপনার ডাইভার্ট করে হয়তো আওয়ামী লীগ করা শুরু করলো বা অন্য কোনো দল করা শুরু করলো, এটা হয়। জামাত ইসলামী ওদেরও হয়তো চেঞ্জ করা সম্ভব। আসলে জামাত ইসলামী যেহেতু একটা রিলিজিয়াস দল, ওইটা নিয়ে জানা একটু মুশকিল, ওইটা নিয়ে অতটা আসলে ওইটা একটুখানি আমরা বাইরেই রাখি আর কি। বাট জাতীয় পার্টি ধরতে পারেন, হ্যাঁ, জাতীয় পার্টিও তাই। যে জাতীয় পার্টি করে সে জাতীয় পার্টির জন্য জান প্রাণ দিয়ে দিবে, ব্যাপার ঠিক সেরকম বলে আমার কাছে কখনো মনে হয় নাই। সে জাতীয় পার্টি করে, জাতীয় পার্টি থেকে আরো কোনো ভালো পার্টি পাইলে বা অন্য কোনো সুবিধা পাইলে সে হয়তো চলে যাবে। বাট আওয়ামী লীগের যারা ঘোর আওয়ামী লীগার, যারা হচ্ছে একেবারে পুরা গোড়া, ওদের মধ্যে এই জিনিসটা নাই। ওরা আওয়ামী লীগার তো আওয়ামী লীগার। এমনকি যারা আওয়ামী লীগের ধরেন যারা অ্যাক্টিভিস্টরা, সরাসরি এনলিস্টেড আওয়ামী লীগার না, যারা ধরেন সাধারণ মানুষ, সাধারণ খাইটে খাওয়া মানুষ, সাধারণ উচ্চশিক্ষিত, সাধারণ মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত মানুষ, কিন্তু তারা আওয়ামী লীগ করে। এই লোকগুলো আপনি দেখবেন, আপনার ফ্যামিলিতে হয়তো বা আশেপাশে অনেক আছে, যে কি পরিমাণে আওয়ামী লীগার। এই লোকগুলো দেখবেন ভীষণভাবে আওয়ামী লীগার, এবং এরা আওয়ামী লীগ ছাড়া কিচ্ছু বুঝে না। তারা আওয়ামী লীগের জন্য জান দিতে পারে। আওয়ামী লীগ যাই করুক, যত খারাপ কাজ করুক, হোয়াট এভার ইট ইজ, যাই করুক, আওয়ামী লীগ যদি বাংলাদেশে কোথায় একটা বোমাও মাইরে দেয়, সে ধরেন অনেক মানুষ মারা গেছে, তারপরে এদের আওয়ামী লীগের থেকে ফিলিংস এদের যাবে না, এটা সম্ভবই না। বুঝছেন? আমার এর আগে এক আওয়ামী লীগার বলছিল, আরেক আওয়ামী লীগারের কথা, তা আমি ওরে বলছিলাম যে ওই আওয়ামী লীগার, ধরেন আওয়ামী লীগের A আর B, তো আমার এর সাথে কথা হইতেছে, আমি তাকে বলছিলাম যে আওয়ামী লীগার B তো হইতেছে আওয়ামী লীগের সমালোচনা করে। তখন আওয়ামী লীগার বলছিল যে একজন প্রকৃত আওয়ামী লীগার কখনো আওয়ামী লীগের সমালোচনা করবে না, এর মানে B আসলে প্রকৃত আওয়ামী লীগারই না। তা আপনি চিন্তা করে দেখেন যে এর মেন্টালিটি কই গেছে আর কি। একটা দল যে একটা দল করে, ওটা সমালোচনা সে করতে পারবে না, সমালোচনা করলে তা সেই দলের অন্তর্ভুক্ত না। তো এটা কাল্ট না, তো আপনি কি বলবেন? এখন এই ইতিহাসে এরকম আরো কাল্ট পাওয়া যায়। কাল্ট সাধারণত আপনার রিলিজিয়াস বা রিলিজন, ব্ল্যাক ম্যাজিক, এই জাতীয় জিনিসগুলোতে আসে। বাট এগুলোকে আমি বলতে পারি যে পলিটিক্যাল কাল্ট। যেমন হ্যাঁ, নাজি, ওরা হচ্ছে কাল্ট, কাল্ট ছিল আর কি, এখন তো নাই। তো তারা তো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে যা যা করছে তা তো করছেই। আপনি যদি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে বেশ পরে আপনি ওদের যে বিচার হয়েছিল, বিচারের যদি আপনার ভিডিও দেখেন, এখনো ভিডিও পাওয়া যায়, আপনি দেখবেন যে ওরা যেই কর্মকাণ্ড করছে, তাদের জন্য নাজিগুলার ভিতরে কোনো ধরনের কোনো অনুশোচনা নাই, কিছু নাই, ওদের ওই ফিলিংসই নাই, অনুশোচনা বা ওগুলোর কোনো ফিলিংসই নাই। তো এই নাচির এই ব্যাপারটাই হইতেছে একটা কাল্ট। এরকম একটু খোঁজ করলে আরো হয়তো কাল্ট অনেক পাওয়া যাবে। তো কাল্টের বলা যায় যে পলিটিক্যাল কাল্ট হয়তো বা আরো বেশ কিছু আমরা পাবো। বাট আপাতত এই নাজিদেরটাই মাথায় আসতেছে। তো এই আওয়ামী লীগ হচ্ছে এরকম একটা কাল্ট। এবং আওয়ামী লীগের ব্যাপারটা কি, এই যে শেখ হাসিনার পতন হইলো, হয়তো বা দেখবেন অনেক আওয়ামী লীগ এখন চুপ করে গেছে, ভয়, জাস্ট কিছু বলতেছে না। কিন্তু এরা চুপ করে গেলে থাইমে যায় নাই, এগুলো আছে ভিতরে ভিতরে। এবং কোনো সময় যখন সুযোগ পাবে তখন ঠাপ করে লাফ দিয়ে বার হবে এবং এরা অঘটন করবে, এবং এরা ভিতরে ভিতরে ষড়যন্ত্র পাকাবে, এটা শিওর, এটা ফর শিওর।
সেই জন্যে যেটা দরকার, এই কাল্টের সাথে ফাইট করতে গেলে আসলে এটা হবে হচ্ছে দীর্ঘমেয়াদী ফাইট, এবং এটা করতেই হবে, কোনো উপায় নাই। আওয়ামী লীগকে আসলে নিশ্চিহ্ন করতেই হবে, সেটা জানে। আমি খুব সাধারণ একটা মানুষ, তারপরে বাংলাদেশের নতুন গভর্নমেন্ট, এদেরকে আমার বলা যায় যে অ্যাডভাইস থাকবে এরকম যে আপনারা আওয়ামী লীগকে একেবারে বলা যায় যে এটাকে নিষিদ্ধ এবং দেশদ্রোহী এবং মানবতা বিরোধী সংগঠন ঘোষণা করে এটার নিবন্ধন বা যা যা আছে, লাইসেন্স হাবিজাবি যা আছে সব ক্যান্সেল করে দেন। এবং শুধু তাই না, এটাকে ইন্টারন্যাশনালি পেইন্ট করে দেন, এটাকে ইন্টারন্যাশনালি কি বলা যায় যে এটাকে রিকগনাইজ করায় দেন যে আওয়ামী লীগ একটা মানবতা বিরোধী সংগঠন। ঠিক যেরকম আইএস একটা মানবতা বিরোধী সংগঠন, বা যেমন ধরেন আপনার নাজি। তো আওয়ামী লীগের ব্যাপারটা আসলে ঠিক সেরকমই হইতে হবে, যাতে আওয়ামী লীগ করে এইটা যাতে কেউ সাহস করে বলতেও না পারে, ইন্টারন্যাশনালিও যাতে বলতে না পারে যে সে আওয়ামী লীগ করে। এবং এইটার একেবারে নিবন্ধন বাতিল করে পুরোপুরি এটাকে বলা যায় যে নিগেট করতে হবে, একেবারে ক্যান্সেল করে এটাকে ইরাডিকেট করতে হবে, মানে এটাকে একেবারে গোড়া থেকে তুলে ফেলে দিতে হবে। আর শেখ হাসিনা তো এই যে মানবতা বিরোধী ব্যাপারটা যখন চলে আসবে, তখন তাকে আনাটা অনেক সহজ হয়ে যাবে, কোনো দেশ তাকে রাখতে চাবে না। তো মানবতা বিরোধী সংগঠনের জেনোসাইডাল নেত্রী হিসাবে তো তাকে বাংলাদেশে আইনে যতটা দ্রুত সম্ভব তাকে বাংলাদেশে আইনে বিচার করে, আমি মনে করি তার ফাঁসি হওয়া উচিত। কারণ সে প্রচুর মানুষ মারছে। হ্যাঁ মা, এই যে আমি দেখছি, ঠিক আছে, এটা থাক 22। হ্যাঁ তার ফাঁসি হওয়া উচিত, কারণ সে প্রচুর মানুষ মারছে। এবং সে যদি জেলে থাকাটা ঠিক হবে না, কারণ বাইরে যে নেতাকর্মীরা থাকবে তো তারা জানবে যে তাদের নেত্রী কিন্তু বাইচে আছে, জেলে আছে। সো তার ফাঁসি, এটা দাবি, মানে ফাঁসি হওয়া উচিত এবং ফাঁসি তাকে দেওয়া উচিত, যাই পুরো ব্যাপারটা যাতে শেষ হয়। মানে সে যদি না থাকে, তাকে যদি হয় একটা বলা যায় যে একটা ফেয়ার ট্রায়ালের মাধ্যমে যদি তাকে ফাঁসি দেওয়া যায়, এবং ফেয়ার ট্রায়াল হলে তার ফাঁসি হবেই, কারণ সে এত বেশি মানুষ মারছে, প্রচুর মানুষ মারছে সে। তার অপরাধের পাহাড় এত বড়, তা ফাঁসি হওয়াটা বড় কথা না। ফাঁসি হয়ে গেলে তখন এটা হয়তো শেষ হবে। এছাড়াও কালচারাল ফ্রন্টেও আপনার কাজ করতে হবে, মানে যেমন ধরেন এই কাল্টের এগেনস্টে সিনেমা বানানো, বই লেখা, এটা সেটা, এই ধরনের কাজও করতে হবে, নাটক বানানো, এই ধরনের কাজ করতে হবে। এগুলো করে যেতে পারলে ইনশাল্লাহ আশা করা যায় তো 10-12 বছরের মধ্যে আওয়ামী লীগ নামের এই কালটা পৃথিবীতে আর থাকবে না। যতদিন এরা থাকবে ততদিন আসলে বাংলাদেশ বলা যায় যে বাংলাদেশের জন্য সেফ হবে না, বুঝছেন। এই কালটা আসলে বাংলাদেশের জন্য সেফ না। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।